কৃষ্ণ। দেখো দিদি ভাইয়েরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে প্রত্যেক দিনের মতো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এরকম চিঁড়ের ধোকলা করবো। এরকম আমি 100 গ্রামের মতো চিঁড়ে নিয়ে নিয়েছি, 1 প্যাকেট সুজি নিয়েছি, দেখো আঙুলের টক দই নিয়েছি। এই যে আঙুলের টক দই খুব সুন্দর খেতে, আঙুলের টক দই নিয়েছি। রেসিপিটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খাবে, করে সকলের সঙ্গে শেয়ার করবে। আমাদের চ্যানেলটা লাইক করার, কমেন্ট করার অনুরোধ রইল। তোমরা কে কোথা দিয়ে ভিডিওটা আমাদের দেখছো তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধে হবে। তোমরা একটা লাইক দিলে, কমেন্টে লিখলে আমাদের আরও রেসিপি করার উৎসাহ জাগে। তোমরা যে যে আমাদের রেসিপিতে চ্যানেলে কমেন্ট করছো, লাইক করছো, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি চিঁড়েতে তো অনেক ময়লা থাকে, আমি এইটা ভালো করে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এতে 1 ফোঁটা জল নেই, আমি এইটাই মিক্সিতে ঘুরিয়ে নেবো, নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি চিঁড়েটা ঘুরিয়ে নিয়েছি। এবারে এই সুজি 200 সুজি এতে দিয়ে দেবো। দেখো চিঁড়েটা ঘুরিয়ে আমি 200 সুজি কিলো দিয়ে দিয়েছি। এবারে দেখো 1 বাটি টক দই এইটাতে দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে নেবো, কিন্তু আমি এতে একটুও জল দেবো নি। ওই মিক্সির জারে আমি স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে মিষ্টি, হালকা মিষ্টি হবে, খুব মিষ্টি হবে না। তোমরা চিনিটা দিতেও পারো, নাও পারো। দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে দেখো দিদি ভাইরা, আমার মিক্সির জারে এটা ঘুরানো হয়ে গেছে। দেখো কত সুন্দর আঠা করেছি, দেখো মিহি হয়ে গেছে। তোমরা সুজিটা আগে পাউডার করে নিয়েও টক দই দিয়ে করতে পারো। আমি একবারে সব ঘুরিয়ে নিয়েছি, যে মিক্সড হয়ে গেল। এবারে কি কি দেবো তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি 1 চামচ বেকিং পাউডার দেবো। এই যে আমার বড় চামচ, ওই জন্য একটু কম করে দিয়েছি। একটুখানি বেকিং সোডা দেবো। এই যে স্টিক করার তারে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটে নেবো, নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এই জায়গায় জল দিয়েছি, একটা ফুটো স্ট্যান্ড দিয়ে একটা ফুটো থালা বসেছি। আর এইটাতে সর্ষের তেল মাখিয়ে, এই সর্ষের তেল, সাদা তেল মাখিয়ে নিয়েছি। তোমরা ঘিও মাখাতে পারো। এবার এই যে ব্যাটারটা আছে এইটাতে ঢেলে দেবো, দিয়ে ঠুকে তোমাদেরকে দেখাবো। দেখো এইটা আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি, দিয়ে এইটাতে বসিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে খুলে তোমাদেরকে দেখাবো। দেখো চিঁড়ের ধোকলাটা আমার হয়ে গেছে। দেখো কিচ্ছু লাগে না। দেখো 20 মিনিট হয়েছে। এবারে আমি এইটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে পিস কেটে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইয়েরা, আমি পিস কেটে নিয়েছি। দেখো কত সুন্দর পিস। আমি এবার একটু তড়কা বানিয়ে নেবো, নিয়ে তোমাদেরকে আবার দেখাবো তড়কাটা। দেখো দিদি ভাইরা, আমি এক তড়কা বানাবো বলে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই জলটা দেখো, এটা বরফ জল। বরফ জলে আমি এই তড়কাটা, আমি এই এটা ঠান্ডা করেছি, ধোকলাটা তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছিল না। এবারে দেখো আমি কড়াতে আমি একটু তেল দিয়ে দেবো, অল্প করে তেল। এ তো ভাপা, বিনা তেলে রান্না, টিফিন রেসিপি। কেন না, বেশি তেল ঝাল মশলা এখন খাওয়া ভালো নয়। দিয়ে আমি দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। দেখো কালো সর্ষে দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা চেরা করে রেখেছি দিয়ে দেবো, একটু সাদা তিল দিয়ে দেবো। দেখো ক্যারি পাতা কুচি রেখেছি, ক্যারি পাতা দিয়ে দেবো। এবার তরকাটা আমি ভালো করে ভেজে নিই। এবার
এবারে দেখো এইগুলো একটা একটা করে খুলে এতে দিয়ে দেবো, দিয়ে তোমাদেরকে দেখো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইয়েরা, চিড়ের ধোকলাটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। টিফিনে এখে খেলেই পেট ভরে যাবে, বাচ্চাদের স্কুল টিফিনে, বড়দের অফিস টিফিনে জলদি তাড়াতাড়ি হয়ে যায়। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভালো দেখতে পাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আমাদেরকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।